আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় তোমাদের অষ্টম অধ্যায়ের অঙ্কগুলো। আশা করি তোমরা খুব সহজে বুঝবে। স্ক্রিনে দেখতে পারতেছো যে একটি প্লাস্টিকের নিরেট গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। আর দেখো, একটি প্লাস্টিকের নিরেট গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। গোলকটিকে গোলকটিকে গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলে, দেখো এই যে গোলক যেটা এটা নিরেট, মানে এটার মাঝখানে কিছুই ছিল না, একেবারে পরিপুক্ত ফাঁকাপুক্ত, তার ভিতর কোনো খালি ছিল না, সম্পূর্ণটা কালার দিয়ে বুঝেছি। এইটা তার ব্যাসার্ধ। এই দেখো, এইটা যে তার ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ মানে হচ্ছে, আর এটা হচ্ছে তোমার 6 সেন্টিমিটার। এই গোলকটাকে গলিয়ে ফেলা হলো, মানে আগুনে পুড়িয়ে ফেলা হলো, ফুলিয়ে আরো একটি 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, আগে ছিল 6, এখন 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এই দেখো এই এতটুকু, অর্থাৎ এই আয়তন বাড়ানো হয়েছে, ঠিক এতটুকু ব্যাসার্ধ বিশিষ্ট আর একটি গোলক তৈরি করা হলো। এখন বলছে এই যে গোলকটা তৈরি করার কারণে এই যে দেখা অংশটা, এটা কিন্তু ফাঁপা অংশ রয়ে গেল। তো সাদা যে অংশটা আমি দেখাচ্ছি এই লাল কালি দিয়ে, এটা কিন্তু ফাঁপা রয়ে গেল, এই ফাঁপা। তো এই 7 সেন্টিমিটার বিশিষ্ট আর একটি গোলকে পরিণত করা হলো। তাহলে কি হলো দেখো, এই যে অংশটা, এটা কিন্তু এই 7 সেন্টিমিটার হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এইটার চেয়ে বড় হলো, মাঝখানে কিছু ফাঁপা হয়ে গেল। এই ফাঁপা গোলকের পুরুত্বটা নির্ণয় করতে বলছে। এই যে ফাঁপা গোলক যেটা দেওয়া আছে, মানে পুরুত্ব মানে এই এতটুক যে ব্যাসার্ধ, আমি একটু কালার দিয়ে দেখাচ্ছি। এইটা, এটা তো সম্পূর্ণ, দেখো এইটা কিন্তু সম্পূর্ণ অংশ, এই সম্পূর্ণ অংশ। এটা হচ্ছে যাইয়া ব্যাস, অর্ধেক হলে হয় ব্যাসার্ধ, আমি এখানে ব্যাসার্ধ এই লাল কালি দেখাচ্ছি। এখন শুধু বলছে এই যে ফাঁপা, এই যে অংশটা, এই ফাঁপা গোলকটার এই যে সম্পূর্ণ অংশটা, এর অর্ধেক মানে ব্যাসার্ধ, এটা হচ্ছে R2। বলছে এর পুরুত্ব নির্ণয় করো, অর্থাৎ এই পুরুত্ব আর যেটা ব্যাসার্ধ, এটাই হচ্ছে পুরুত্ব। এই পুরুত্ব নির্ণয় করলেও হয়ে যাবে। তাই আমরা এই নিট গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার দেওয়া আছে, এই 6 সেন্টিমিটার দিয়ে একটি গোলক অঙ্কন করলাম। এই ফাঁপা গোলকের বহি ব্যাসার্ধ, এই যে ফাঁপা গোলক, এটাকে ধরলাম R1। এই ব্যাসার্ধ হচ্ছে যে 7 সেন্টিমিটার দেওয়া আছে, আগে বলে দেওয়া আছে। এবং ধরি এই ফাঁপা গোলকের অন্ত ব্যাসার্ধ R, এটাকে ধরে নিলাম R2। অন্ত ব্যাসার্ধ R2 ধরে নিলাম। এখন দেখো করো, উভয় গোলকের প্লাস্টিকের আয়তন সমান, কারণ আমরা এইটাকে সম্পূর্ণ গলিয়ে, এই যে 1 নাম্বারটা গোলক আছে, এই গোলকটাকে গলিয়ে আমরা এই গোলকে পরিণত করলাম। আশা করি বুঝছো। আবারও বলি, এই গোলকটাকে গলিয়ে এই দ্বিতীয় গোলকটি তৈরি করলাম। তো দ্বিতীয় গোলকটি বড় হলো, তা ফাঁপা হয়ে তৈরি করলো, কারণ এই একটি গোলক গলিয়ে অপর গোলকটি তৈরি করা হয়েছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা এই গোলকের আয়তন জানি 4/3πr³। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। গোলকের আয়তন এটা সবসময় হবে 4/আয়তন কিউব। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমাদের যে কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। এইটার ক্ষেত্রফল হবে, মানে এই যে এরিয়াটা ছিল, মানে এই প্লাস্টিক যতগুলো আছে, এই সবগুলো প্লাস্টিক কিন্তু এখানে চলে আসবে। আশা করি বুঝতে পারছো। এই সবগুলো প্লাস্টিক কিন্তু এটাকে গলিয়ে কিন্তু এই প্লাস্টিকটা তৈরি করা হয়েছে। তাই আমার কাজ থাকবে এই প্লাস্টিকটা পেতে হলে, অর্থাৎ এই সম্পূর্ণ প্লাস্টিকটা যা হবে, এটা হবে এই বড় যেই পুরো গোলক, এই যে সম্পূর্ণ গোলক আমি দেখাচ্ছি, এই যে সম্পূর্ণ গোলক, এই যে সম্পূর্ণ গোলক, এই সম্পূর্ণ গোলক থেকে বাদ দিতে হবে এই ভিতরের গোলকটি, অর্থাৎ R2 এর গোলক, অর্থাৎ এই সাদা অংশটা বাদ দিতে হবে। তাই আমরা এখানে লিখবো, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইটা লিখবো, অর্থাৎ প্রথম যে আমরা গোলক নিয়েছি, এই প্রথম গোলক এই 4/3πr³, কারণ আমরা গোলকের আয়তনের সূত্র এটা। এই গোলকটা হবে এই যে বাইরের, এই যে নিরেট, এই যে পুরুত্ব বিশিষ্ট নিরেট, এই বাইরে একটা গোলক, এই গোলকের আয়তন 4/3πr³, কারণ এটা ছিল R1, এইটার ব্যাসার্ধ ছিল
এই সম্পূর্ণটার ব্যাসার্ধ ছিল এই R1। এটা থেকে বিয়োগ করব এই যে ফাঁকা অংশ মানে কত R2 ব্যাসার্ধ বিশিষ্ট, এটা মানে কত R2। তাহলে 4/3 পাই R2 কিউব। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এই সম্পূর্ণ গোলকটাই পাওয়া যাবে এই বড় বৃত্ত, এই বড় গোলকটা থেকে এই ছোট গোলকটা বাদ দিলেই আমি পেয়ে যাব এই নিরেট অংশটা, মানে এই অংশটা। বিয়োগ দিলাম, বিয়োগ দেওয়ার পর এখানে গোলকের আয়তনটা আমি আবার লিখেছি, এই গোলকের ব্যাসার্ধ আর হলে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। তো এখান থেকে দেখো এই এখান থেকে 4/3 উভয় পক্ষে 4/3 বাদ দেওয়া যায়। আমরা বাদ দিলাম, বাদ দিলে দেখো এবং পাই, এই পাই এবং এই পাই, এই তিনটা পাই বাদ দিতে পারি। তাহলে বাদ দিলে কত হচ্ছে দেখো তো, থাকতেছে এখানে শুধু থাকতেছে আর কিউব, এখানে থাকতেছে এই R1 কিউব, এখানে থাকতেছে R2 কিউব। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এটা এই অংশটা আমরা কি করেছি, জাস্ট সামান্য অংশটুকু আমরা এই বাদ দিয়েছি। তাহলে দেখো এই থাকতেছে আর কিউব, তাহলে এখান থেকে এই আমাদের নির্ণয় করতে হবে এই ফাঁকা অংশটা কত। প্রশ্ন দেখো, ফাঁকা গোলকের এই প্লাস্টিকের পুরুত্ব, এই ফাঁকা গোলকটা নির্ণয় করতে হবে, মানে R2টা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো এই R2টি পাশে আনলাম এবং আর কিউবটি পাশে নিয়ে নিই। বুঝতেই পারছো, R2 এটা আছে মাইনাস, এই পাশে আসলে এটা প্লাস হয়ে গেল, আর আর কিউব এটা ছিল প্লাস, এই পাশে যে মাইনাস হয়ে। আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। তো এখানে এই তাহলে R2 কাজ করতে পারলাম। আর R2টা দেখো এখানে আছে এই R1 এর মান আমরা জানি, R1 এর মান হচ্ছে এখানে 7, প্রশ্নে বলে দেওয়া আছে, এবং আর এর মান দেওয়া আছে 6। তাহলে 7 মান বসালাম, 7 কিউব, এখানে এই আর কিউবের মান হচ্ছে 6। তাহলে 7 কিউব মানে হচ্ছে 343 এবং 6 কিউব মানে হচ্ছে 216। এই 343 থেকে 216 বাদ দিলে হয় 127। যেহেতু এটা কিউব, ওই পাশে গেলে কিউবিক রুট হয়ে যাবে, কিউবিক রুট হলে এটা হয় R2, R2 হচ্ছে মানটা হয় কত 5.027 সেন্টিমিটার, এতটুকু। সুতরাং ফাঁকা গোলকের পুরুত্ব, এখন পুরুত্বটা নির্ণয় করব। এই দেখো এই কিভাবে পুরুত্ব নির্ণয় করবো, এই সম্পূর্ণটা ছিল এই R1। আশা করি বুঝতে পারছো। R1 থেকে এই যে আমি পুরুত্বটা নির্ণয় করবো, R1 থেকে আমি R2 বিয়োগ করব। তাহলে R2 যে মানটা পেয়েছি এটা বিয়োগ করি, তাহলে দেখো R1 ছিল 7 আর R2 মান হচ্ছে 5.0, অর্থাৎ এই যেটা পেয়েছিলাম, তাহলে এটা আমার এই পুরুত্বটা পেয়ে গেছি। অর্থাৎ আমার প্রশ্ন চাইছিল এই নতুন নিরেট গোলকটি তৈরি করতে আর এর মান নির্ণয় করো। তাহলে এখানে এই নিরেট গোলকের ক্ষেত্রে আমরা সরি, এখানে আমরা এখানে একটু মিস্টেক, আগের কোশ্চেনটাতে চলে গেছি। অর্থাৎ হচ্ছে ফাঁকা গোলকের প্লাস্টিকের পুরুত্ব নির্ণয় করো। তাহলে এখান থেকে ফাইনালি যেই মানটা পাবো, ফাঁকা গোলকের প্লাস্টিকের আয়তন হবে 1.973। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। অর্থাৎ এইটা বাদ, এইটা থেকে আমি এই অংশটা বাদ দিলেই আমি ফাঁকা অংশটা পেয়ে গেলাম। শিক্ষার্থীরা আশা করি এতটুকু বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।